দৃष्ट्वा মাদ্যতে নূতনাম ভূতচয়ং সংবীক্ষ বরহং ভবেদত্যন্তং বিকল বিলক্ষ বলিতাং গুঞ্জালি বেপতে দৃষ্টি শ্যাম কিশোরকে অপি চকিতং দত্তে চমৎকারিতা মিথ্যং গৌরতনু প্রচারিত নিজ প্রেমা হরি পাতুব কৃপা সিন্ধু সন্ধ্যারুণ রুচি বিচিত্রাম্বর ধরজ্জলঃ পূর্ণ প্রেমামৃতময় মহাজ্যোতিরমলঃ শচিগর্ভ শ্রীরাম্বুধি ভব উদরাত্ভূত কলানাথ শ্রীমানুদয়তু তব শান্তর্ণ ঘোষী। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থে 14তম এবং 15তম শ্লোকে বলছেন, অধিবিব মহাভাব স্বরূপিণী শ্রী বৃন্দাবনেশ্বরী মেঘ দর্শনে শ্যামলচন্দ্রের অঙ্গজ্যোতি ভেবে আনন্দে প্রমত্ত হতেন। কখনো মেঘকে দ্বৈত বলে সম্বোধন করতেন, কখনো বা তাহার নিকট যাইবার জন্য পক্ষদয় প্রার্থনা করিতেন। শ্রী গোবিন্দের অঙ্গ ভূগণ স্বরূপ ময়ূর পিঞ্জের চন্দ্রিকা গুঞ্জাবলী প্রভৃতি দর্শনে আনন্দে বিহ্বল হতেন। শ্রী রাধা ভাবামৃতাস্বাদনে প্রমত্ত শ্রীমন মহাপ্রভু আমার ঠিক তেমনি মেয়েকে দেখে আনন্দে বিহ্বল হইতেছেন। ময়ূর পিঞ্চ দর্শনে অধীর হইতেছেন, গুঞ্জামালা দর্শনে কাঁদিতেছেন। শ্যামল বর্ণ কোন কিশোর দর্শন করলে সঙ্গে সঙ্গে চমৎকৃত হইতেছেন। এই প্রকারে নিজ প্রেম সাগর তরঙ্গে ভাসমান শ্রী গৌর হরি তোমাদিগকে রক্ষা করুন। শ্রী শচীগর্ভ সিন্ধুতেই এক আশ্চর্য অকলঙ্ক পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। তাহার শ্রীঅঙ্গ থেকে প্রেমরূপ মহামৃতময় অপূর্ব জ্যোতি নির্গত হয়ে জগতের অন্তর বাহির আলো করিতেছে। শুধু কি তাহাই, সন্ধ্যারুণীর ন্যায় বিচিত্র বসনে তাহার শ্রীমূর্তি অপরূপ সুন্দর দেখাইতেছে। তিনি করুণার সিন্ধু ও পরম উদার সেই শ্রীমন শ্রী গৌরচন্দ্র তোমাদের অন্তর আকাশে উদিত হউন। পরম প্রেমময়ী শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী প্রেম, রাধা প্রেম আস্বাদনের নিমিত্তই তো শ্রী গৌর হরি অবতীর্ণ হয়েছেন। তাই শ্রীমতী রাধারানীর যে ভাব তাহা অঙ্গীকার করেছেন। ব্রজলীলাতে শ্রীমতী রাধারানীর যে যে জাতীয় ভাব হতো, শ্রী গৌর সুন্দরেরও ঠিক সেই রকম উদ্দীপন, আলম্বন ইত্যাদি সেই সমস্ত ভাব প্রকাশিত হইতেছে। পরম প্রেমময়ী শ্রীমতী রাধারানী যেমন আকাশে নবজলধর দেখলেই শ্যামসুন্দরের কান্তি স্মৃতিপটে উদিত হয়ে শ্যামসুন্দরের রূপ স্ফূর্তি প্রাপ্ত হয়ে উদ্দীপন বিভাব দর্শন করলে আকুল হয়ে পড়তেন। শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হবার জন্যে অত্যন্ত ব্যাকুলিত হতেন। তাহার কৃপাকণা যাহারা লাভ করেছেন তাহারাও অর্থাৎ শ্রীমতী রাধারানী
আনুগত্যে যাহারা ভজন করেন, যারা শ্রীমতীর কৃপায় প্রেম প্রাপ্ত হয়েছেন, তাদৃশ প্রেমী ভক্তগণেরও ঠিক সেই রকম তানার মতো মেঘাদি উদ্দীপন বিভাব দর্শনে বিভোর হয়ে যান। কেননা হৃদয়ে সদা সর্বদাই শ্যাম সুন্দর বিরাজমান, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। পরম উদার শ্রী রাধার ভাব সুভাবিত শ্রী গৌর হরি, তাই মেঘাদি উদ্দীপন দর্শনে পরম উৎকণ্ঠার্থ হয়ে পড়তেন। এবং সেই যে মেয়েকে দেখে পিতাস্পদের স্মরণে অর্থাৎ উদ্দীপন বিভাবে যে পরম ব্যাকুলতা, পরম উৎকণ্ঠা, সেই তাদৃশ্য প্রেম তিনিও জগতে প্রচার করিতেছেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ এই শ্লোকে ঠিক সেই ভাব দেখিয়ে আশীর্বাণী প্রয়োগ করিতেছেন। বলছেন, ভাই, তোমরা তো সংসারের বিষয়ে বিষয়ানালে দগ্ধ হইতেছ, নিরন্তর সংসারের বিষয়ে মধ্যে মত্ত থেকে বিষয়ের যে জ্বালা, অনল অগ্নি সদা সর্বদাই দগ্ধই করে, তেমনি সাংসারিক কুবিষয় ও সদা সর্বদাই বিষয়ানলে তিতাব জ্বালায় জর্জরিত করে। কাজে তোমরা তো সেই বিষয়ানলে দগ্ধ হইতেছ, তোমাদের বেদনা প্রশমিত করবার উপায় খুঁজে পাচ্ছ না, তো কিভাবে তোমাদের সেই যতনা তাহা দূরীভূত করবে? তাই করুণাময় শ্রীহরি কুবিষয় হরণ পূর্বক নিজ পাদাম্বুজ প্রেমরূপ অমৃত দান করে তাপদগ্ধ তোমাদিগকে পুনর্জীবিত করুন। যেমন গ্রীষ্মের প্রখর প্রদাহে বৃক্ষলতা ইত্যাদি একেবারে নির্জীব হয়ে যায়, মৃততুল্য হয়ে যায়, কিন্তু নবীন মেঘের বর্ষণে যেমন তাহাদের তাপ দগ্ধ শরীর শান্ত হয়ে পুনরুজ্জীবিত হয়ে ওঠে, সেই রকম শ্রীহরিও নিজ পাদাম্বুজ প্রেমরূপ অমৃত দান করে তোমাদের তাপদগ্ধ হৃদয়ে শান্ত করে তোমাদের পুনরুজ্জীবিত করুন। যদি বলো, আপনি যে হরির কথা বলছেন, সে হরি কি রকম? তার উত্তরে বলছেন, তাহার শ্রীঅঙ্গ শ্রীমতী রাধারানী গৌর কান্তিতে সমুজ্জ্বল। প্রকৃতপক্ষে তার শ্রীঅঙ্গ শ্যামবর্ণ, কিন্তু শ্রীমতী রাধারানীর কান্তি অঙ্গীকার করেছেন। তাই শ্রীমতী রাধারানীর যে স্বর্ণ কান্তি, কাঁচা সোনার বরণ, গলিত কাঞ্চন, সেই কান্তিতে শ্রী গৌর সুন্দরের শ্রীঅঙ্গ উচ্ছলিত হইতেছে, অর্থাৎ যেন এক দীপ্তি বিকীর্ণ করিতেছে। সেই শ্রী গৌরহরির আরো বিশেষ মহিমা আছে। নিজ প্রেম সম্পদ তিনি সাধারণে প্রকাশ করিতেছেন। প্রেম অত্যন্ত গোপনীয় বস্তু, যার জন্যে বলেছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেম যদি প্রকাশিত হয়ে যায়, অর্থাৎ নিজের হৃদয়ের প্রেম প্রকাশিত হয়ে গেলে তাহা লঘু হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, হীনবল হয়ে যায়। কিন্তু এখানে শ্রী গৌর সুন্দর তিনি তার হৃদয়ের সেই যে প্রেম ও সম্পদ অকাতরে
সর্বজীবের কল্যাণার্থে তাহাদের চিতাব্দান্ত হৃদয়ে শীতল করে পরমানন্দ প্রাপ্তির নিমিত্ত সাধারণের নিকটে তাহা প্রকাশ করিতেছেন। যদি বলো কি প্রকারে প্রেম সম্পদ সাধারণে প্রকাশ করিতেছেন, তার উত্তরে বলছেন শ্রী গোবিন্দের কান্তির আভাস স্বরূপ নবীন মেঘসমূহ দর্শন করে তিনি মদযুক্ত হয়ে প্রমত্ত হইতেছেন, মত্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ কেমন করে শ্রীকৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায় কাতর হতে হয়, যে কাতরতা, যে ব্যাকুলতা, তাহা জগৎকে শিক্ষা দিচ্ছেন, নিজে সেই ভাব হৃদয়ে প্রকটিত করে। এই যে বলছেন মদযুক্ত হয়ে প্রমত্ত হয়েছেন, মদমত্ত, এই মদ হচ্ছে একটি ব্যভিচারী ভাব। ব্যভিচারী অর্থাৎ সঞ্চারী ভাব। কোনো কারণে উদ্দীপনায় সেটি প্রকাশিত হয়, আবার সেটি সরে যায়। ইহার লক্ষণ শ্রী উজ্জ্বল নীলমণিতে বর্ণিত আছে যে যে উল্লাসে বা আনন্দে কর্তব্য ভেসে যায়, অর্থাৎ অন্তরে এমন উল্লাস, এমন আনন্দ এসে গেল যে আমার কি করণীয় নয়, কোনটা উচিত কোনটা অনুচিত সেটি ভেসে যায়। সেই যে ভেসে গিয়ে যে অবস্থাটি হয় তখন তাহার নাম হচ্ছে মদ। এই মদ হয় দুই প্রকারের। এক হয় মধুপানের জন্য, অপরটি হয় মদন বিকার জন্য। এখানে শ্রী গৌরাঙ্গ স্বরূপের যে মদের কথা বলা হচ্ছে, ইহা মদন বিকারের জন্যই, অর্থাৎ প্রিয় মিলনের জন্যই জানতে হবে। কারণ নবীন মেঘ দর্শনে, প্রিয়ার স্মৃতিতে প্রিয় মিলনের নিমিত্ত যে উন্মত্ততা, ব্যাকুলতা, তাহার প্রভাবেই এই মদের প্রকাশ। শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ স্বরূপে এবার তো শ্রী রাধা ভাব অঙ্গীকার করেছেন, তাই শ্রীমতী রাধারানীর যে ভাব হতো সেই ভাব এখন শ্রী গৌর স্বরূপে প্রকাশিত। শ্রী উজ্জ্বল নীলমণিতে আলো বলা হয়েছে ব্রজবালাগণের শ্রী গোবিন্দনিষ্ঠ মধুরোজ্জ্বল যে প্রেম, যদিও সেটি প্রেম, কিন্তু কবিগণ তাকে কাম নামে অভিহিত করেছেন। কেননা তার যে বাহ্যিক আচরণ সেটি অনেকটা কামের মতন। এই জন্যে কাম অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা এবং সেই বস্তু প্রাপ্তির নিমিত্ত যে উন্মত্ততা, যে চেষ্টা, তাই হচ্ছে কাম। জগতে অনেকেই অনেক কিছু পেতে চায়, কিন্তু কি উদ্দেশ্যে পেতে চায় সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। পূজ্যপাদ কবিরাজ গোসাইপাদ তিনি বলেছেন, কাম প্রেম বহুত অন্তর। একটি স্বর্ণ সদৃশ আর একটি লৌহ সদৃশ। স্বর্ণ অবিনাশী, লৌহ বিনাশী। কিছুদিন থাকলে তাতে জং পড়ে 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 একেবারে নষ্ট হয়ে যায়। তা জাগতিক যে কাম নিজ সুখের নিমিত্ত, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। আত্মেন্দ্রিয় অর্থাৎ নিজ দেহেন্দ্রিয়ের সুখের যে বাসনা, সেই বাসনাকেই বলে কাম। সে যেভাবেই হোক, যেদিক দিয়েই হোক, যে বস্তুর মাধ্যম দিয়েই হোক। কেউ খেতে ভালোবাসে, কেউ বেড়াতে ভালোবাসে, কেউ এতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। সমস্তই কাম নামে অভিহিত। কেননা সব হচ্ছে নিজ দেহেন্দ্রিয়ের সুখের নিমিত্ত। এই যে চেষ্টা, সেই একই চেষ্টা যদি শ্রীকৃষ্ণের পিত্তার্থে হয়, নিজের দেহেন্দ্রিয়দের জন্য নয়, শ্রীকৃষ্ণের পিত্তার্থে যদি হয়, এখানে তফাৎটা কোথায়?
চেষ্টার প্রকার একই রকম, কিন্তু যদি নিজের সুখের নিমিত্ত হয় তাহলে যতক্ষণ সেটি না প্রাপ্ত হচ্ছে, নিজের দেহেন্দ্রিয়ের সুখানুভূতি হচ্ছে, ততক্ষণ তার নিবৃত্তি নাই। সেখানে নিজের সুখের প্রাধান্য, যাহাতে নিজের দেহেন্দ্রিয়ের সুখানুভূতি হবে সেটি সে করবে। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে নিজের সুখের কোনো প্রশ্নই নাই। শ্রীকৃষ্ণ কিসে সুখী হবেন? তাতে যদি আমার দুঃখও হয়, কষ্টও হয়, সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নাই, সেটাও সে অনুভব করে না। কিসে শ্রীকৃষ্ণের সুখ হবে তাদৃশ চেষ্টা সদা সর্বদা। আর শ্রীকৃষ্ণের সুখ শ্রীকৃষ্ণের উপরেই নির্ভরশীল। আমার ইচ্ছায় তো হবে না। আমার যাতে সুখ হয়, শ্রীকৃষ্ণের তো তাতে সুখ হবে না। এই জন্য সেটি অনুভূত হবে কি করে? ভক্ত বা এখানে যে গোপীগণ, ব্রজবালাগণ, তারা গোবিন্দনিষ্ঠ। গোবিন্দনিষ্ঠ অর্থাৎ গোবিন্দগত প্রাণ। গোবিন্দের ভাবনাতে ভাবতে ভাবতে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেছেন। নিজের স্বরূপের অর্থাৎ নিজের দেহেন্দ্রিয়ের কোনো স্মৃতিই নাই। তারা যেন গোবিন্দময় হয়ে গেছেন। এই জন্য গোবিন্দের যা ইচ্ছা, যাহাতে শ্রী গোবিন্দ সুখী হবেন, তাহা তাহাদের হৃদয়ে স্বয়ং প্রকাশিত হয়ে যায়, প্রকটিত হয়ে যায়, এবং তাহারা তাহার পূর্তির চেষ্টা করেন। ইহাই হচ্ছে কৃষ্ণে ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, ইহাই হইতেছে প্রেম। ব্রজবালাগণের শ্রী গোবিন্দনিষ্ঠ এই মধুরোজ্জ্বল প্রেম, কিন্তু তার বাহ্যিক যে আচরণ, বাহ্যিক যে কিছুটা প্রাকৃত কামের মতো, ওই জন্যে তাহাকে কাম নামে অভিহিত হয়েছে। সেরূপ ময়ূর চন্দ্রিকা দর্শনে ময়ূর পুচ্ছ, ময়ূরের গ্রীবাদেশ, এগুলি দর্শনে শ্রীকৃষ্ণ চূড়ার স্মৃতিতে শ্রীমন মহাপ্রভুর অধীর হয়ে পড়তেন। গুঞ্জামালা, গুঞ্জামালা হচ্ছে শ্রী গোবিন্দের অঙ্গ বিভূষণ। অত্যন্ত প্রিয় শ্রী গোবিন্দের এই গুঞ্জামালা। তাই গুঞ্জামালা দর্শন করলেন তিনি প্রেম আবেশে থর থর করে কম্পিত হতেন। প্রেমের আবেশে সাত্ত্বিক বিকার, অশ্রু কম্প, পুলক আদি, তার সেই যে কম্প নামক যে বিকার, সেই বিকারে কম্পিত হতেন। আর যদি শ্যামবর্ণ কোনো কিশোরকে দেখতেন, তিনি তো কিশোরকে দেখতেন না, কিশোরের পরিবর্তে সেখানে শ্রীকৃষ্ণকেই দর্শন করতেন। শ্রীকৃষ্ণ রূপের আভাস স্মরণে চকিত হয়ে প্রেমের নানা চমৎকারিতা ধারণ করতেন, অর্থাৎ নানা বিকার প্রকাশিত হতো। স্মৃতিটি অর্থাৎ এই যে শ্যামবর্ণ কোনো কিশোরকে দর্শন করলে সঙ্গে সঙ্গে যে শ্রীকৃষ্ণ স্মৃতি, এই স্মৃতিটি হচ্ছে ব্যভিচারী ভাব, অর্থাৎ সঞ্চারী ভাব। আর এই যে কম্প, থর থর কম্পিত হচ্ছেন, এই কম্প হচ্ছে সাত্ত্বিক বিকার, সাত্ত্বিক ভাব। সঞ্চারী ভাব আসছে আবার চলে যাচ্ছে। এই রূপেও শ্রীকৃষ্ণ প্রেম কি বস্তু এবং কেমন করে তাহা উপভোগ করতে হয়, তাহা নিজে আস্বাদনকালে আচরণে পরিস্পুষ্ট করে সেই প্রেম সম্পদ সাধারণে প্রকাশ করিতেছেন। সাধারণের সম্মুখে ইহা প্রকাশ করিতেছেন, প্রকাশিত হইতেছে, তাহাতে সাধারণে দেখে তাহার সেই যে প্রেমের যে ভাব, তাহা অনুভব করিতেছেন।
শ্রীপাদ গ্রন্থকার শ্রীমন মহাপ্রভুকে চন্দ্রের সঙ্গে তুলনা করে তাহার প্রেমরূপ জ্যোৎস্না বিস্তার এবং তার দ্বারা হৃদয়ান্ধকার নাশ প্রদর্শন পূর্বক আশীর্বাদ করিতেছেন। সেই কলানাথ অর্থাৎ শ্রী গৌর সুন্দর তোমার অন্তরে উদিত হন। মূল শ্লোকে বলেছেন, তাহার শ্রীঅঙ্গ থেকে প্রেমরূপ মহামৃতময় অপূর্ব জ্যোতি নির্গত হয়ে জগতের অন্তর্বাহী আলো করিতেছে। কাজেই সেই যে কলানাথ শ্রী গৌর সুন্দর তোমার অন্তরে উদিত হন। অন্তরে উদিত হয়ে অজ্ঞানতম নাশ করুক। অজ্ঞানরূপ যে অন্ধকার তাহা নাশ করে সেখানে প্রেমের আলো প্রজ্বলিত করুন। প্রেমরূপ অমৃত বর্ষণে তোমার চিরতাপ দগ্ধ হৃদয় শীতল করুন। কলানাথ শব্দের ষোড়শ কলায় পূর্ণ চন্দ্রকে বুঝায়। চন্দ্র কিন্তু 16 কলা, যদিও পূর্ণিমার চন্দ্র 16 কলা নয়, কেননা প্রতিপদ থেকে এক এক কলা বর্ধিত হয়ে 15 দিনের মাথায় পূর্ণিমায় চন্দ্র 15 কলায় হয়, তাইলে 16 কলা বলছেন। আর এক কলা চন্দ্রের, সেটি ভোলানাথ মহাদেবের মস্তকে বিরাজমান। সেই মস্তকের যে কলা সেটি এসে যখন সম্মিলিত হয় তখনই যথার্থ চন্দ্র 16 কলায় পূর্ণ হয়। তাই জগতের চন্দ্র পূর্ণিমাতে 15 কলায়, কিন্তু শ্রী গৌরাঙ্গ সুন্দর কলানাথ 16 কলায় পূর্ণচন্দ্র। মৎস্যাদি অবতারে 3 কলায় বা 4 কলায় অংশে আবির্ভূত হয়েছেন। এবার কিন্তু তিনি অংশ নন, স্বয়ং অংশী, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রী গৌরাঙ্গ রূপে এসেছেন। যদি বলো এই নবোদিত চাঁদের পরিচয় কি, তার উত্তরে বলছেন, শচীগর্ভরূপ ক্ষীরসাগর থেকে ইনি আবির্ভূত হয়েছেন। অন্য চাঁদেরও উদ্ভবের স্থান ক্ষীরসাগর। এই চাঁদের বৈশিষ্ট্যের কথা জিজ্ঞাসা করিতেছ? অপরের হৃদয়ে ইহার রসসৃষ্টি প্রক্রিয়া অতি অদ্ভুত। এই চাঁদের আরো নিগুড় পরিচয়ের কথা তোমাকে চুপি চুপি বলিতেছি, শোনো। রস বিশেষ আস্বাদনের নিমিত্ত প্রকাশ ভিন্নাস সর্বকান্তিময়ী শ্রী রাধার সহিত প্রকাশ ভেদে মিলিত হয়ে আগমন করেছেন। এই জন্যে তিনি শ্রীমান, এই জন্যে সর্বশোভার আকর। যদি বলো তাপে দুঃখে অজর্জরিত আমি এমন কি ভাগ্য করেছি যাহাতে সে গৌরচন্দ্র আমার হৃদয়ে আবির্ভূত হয়ে অমৃত বর্ষণে তাহা শীতল করবেন? তার উত্তরে বলছেন, তিনি করুণার সাগর। অত্যন্ত পতিত অপরাধী নীচ হইতেও অতি নীচ জনসমূহ, তাদের প্রতি তিনি একান্ত করুণাযুক্ত। নিচু স্থানেই যেমন জলের অর্থাৎ সলিলের পক্ষপাত, জল সদা সর্বদাই নিচুর দিকেই ধাবিত হয়, তা শ্রীমন মহাপ্রভুর করুণাও তাদৃশ, সদা সর্বদাই দিনহীন নিচ পতিতজনের দিকেই ধাবিত হয়। সারাটি নিঘাত দিবসের তাপ ভোগের পর যখন সন্ধ্যা অরুণ স্নিগ্ধ আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়, তখন তাহার সর্বেন্দ্রীয় দেহ শীতল করে বিশ্বের তাপ জুড়িয়ে দেয়। তেমনি বিষম সংসার পথে অনন্তবার যাতায়াতে, কেননা জীবের তো ভোগ বাসনার ইতি হচ্ছে না, আর ভোগ বাসনাই হচ্ছে সংসার।
যতদিন ভোগ বাসনা থাকবে ততদিন এই সংসারে জন্ম মৃত্যু হতেই হবে, করতেই হবে। এই সংসার পথে অর্থাৎ ভবসাগর বলা হয়েছে, অনন্তবার যাতায়াতে শ্রান্ত তাপত্রয়ে জর্জরিত এই জীবের আজ বড় শুভ দিন। দেখো, সমস্ত তাপ অবসান করে সন্ধ্যারুণ কান্তি বিচিত্র বস্ত্রে নিজ অঙ্গ শ্রী অঙ্গ আচ্ছাদন পূর্বক শ্রী গৌরচন্দ্রের আবির্ভাব হয়েছে। ইনি অকলঙ্ক পূর্ণচন্দ্র। উহার শ্রীঅঙ্গ হইতে প্রেমময় মহাজ্যোতি দিকে দিকে বিকীর্ণ হইতেছে। চন্দ্র যেমন আকাশে উদিত হলে তাহার শীতল কিরণ চতুর্দিকে বিকীর্ণ হয়ে যায়, ঠিক তাদৃশ প্রেমামৃতময় সাত্বিকাদি ভাব দ্যুতির দ্বারা তিনি অপূর্ব মধুরোজ্জ্বল কান্তি ধারণ করেছেন। জগতের চাঁদ, তাহাকে কলঙ্কি বলা হয়, অর্থাৎ চাঁদে কলঙ্ক আছে, নিষ্কলঙ্ক নয়। তো জগতের কলঙ্কি চাঁদ অন্তরের কলুষ নাশ করতে পারে না। বাইরের প্রাকৃত জগতের হয়তো তাপ কথঞ্চিত শান্ত করতে পারে, কিন্তু অন্তরের যে অন্ধকার সেটি দূরীভূত করতে পারে না। কিন্তু এই অদ্ভুত শ্রী গৌরচন্দ্র উদিত হওয়া মাত্র অন্তরের দুর্বাসনা আদি যে সকল কলুষ তাহা নিঃশেষে অপহরণ করিতেছেন। বিচিত্র অরুণাম্বরধায়ী স্বয়ং ভগবান শ্রী গৌরচন্দ্র তোমাদের অন্তরাকাশে উদিত হয়ে প্রেমামৃত বর্ষণ করুন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু